40 বছর জাতীয় পার্টি যত ক্রাইম করছে তার চেয়ে বেশি ক্রাইম এই 6 মাসে এনসিপি করছে। ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা ধান্দা চাই। নির্বাচন তো ভালো লাগতেছে না, কেউ নিয়ে যায় কোলে করে যদি ক্ষমতা একটু বসায় দিত তাহলে বেশি আরাম হইতো। বিয়ের প্রোগ্রামে গিয়ে মব সৃষ্টি করতেছে টাকার জন্য। আমি জাতীয় পার্টিকে কখনো মব করতে দেখি নাই, কখনো চাঁদাবাজি করতে দেখি নাই। অথবা গুলশানে গিয়ে এরা যেভাবে করছে, ওই যে অপু টুপুয়াটা গিয়ে করলো না, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো, গ্রেপ্তার হলো, আসিফ মাহমুদের নাম আসলো, পরে হাসের গল্প শোনায় দিল। জাতীয় পার্টির কোনো নেতাকে এইরকম ভাবে চাঁদাবাজি করতে আমরা দেখি নাই। এই যে হান্নান মাসুদ 2 চাঁদাবাজকে উদ্ধার করে নিয়ে গেল, এভাবে দেখি নাই, জাতীয় পার্টিকে দেখি নাই। এবং এই যে চট্টগ্রামে বিয়ের প্রোগ্রামে গিয়ে মব সৃষ্টি করতেছে টাকার জন্য, ঠিক আছে, ওদের এত টাকা প্রয়োজন, বিয়ে আটকায় দিতে চায়, ঠিক আছে, আমি জাতীয় পার্টিকে এই জায়গায় কখনো দেখিনি। গতকালকে নিউজ হলো আতাউল্লাহ সহ এনসিপির 5 নেতা একটা অন্তঃসত্ত্বা নেত্রীকে, মানে তাদেরই একজন নেত্রীকে মারধর করেছে, মামলা হয়েছে। জাতীয় পার্টিকে এই চেহারায় কখনো আমরা দেখিনি। জাতীয় পার্টিকে আপনি এখানে না দেখলেও অভিযোগ রয়েছে, চাঁদপুরে এনসিপি নেতা আটক হয়েছে। আমরা জাতীয় পার্টির এরকম 10টা নিউজ দেখাক। আমার কথা হলো এই গণ অভ্যুত্থানে উনি ওনার ছবি দেখাতে পারছে না, কিন্তু জাতীয় পার্টি ছাত্র সমাজের এই যে সভাপতি ছিল, সে আমাদের সঙ্গে থেকে স্লোগান দিচ্ছে একবারে 16 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত। এই দলটিকে কেন বলছে যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় দর্শন এবং তারা সুযোগ দিয়েছে? ভালো, এটা আওয়ামী লীগের সময়ে সাজিস হাসনাত এরাও তো জয় বাংলা স্লোগান দিছে, সেখানে আপনার হলো তাদের পক্ষে মিছিল করছে, মুখে ফেনা তুলছে যে বঙ্গবন্ধু তার সাক্ষাৎ বাপ, বঙ্গবন্ধুরে বাপ ডাকে, শেখ হাসিনারও মা ডাকে। অদ্ভুত একটা বিষয়। তো এই যাদের ক্যারেক্টার, তারা আসে অন্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে থামায় দিতে চায়। কেন থামায় দিতে চায়? কারণ তারা একটা ফ্রি ফিল চায়, সেখানে তারা তাদের মতো করে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা ধান্দা চায়। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি কতদিন ধরে করে? তখন 30 বছর 40 বছর রাজনীতি করে। এই 40 বছর জাতীয় পার্টি যত ক্রাইম করছে তার চেয়ে বেশি ক্রাইম এই 6 মাসে এনসিপি করছে। যে জাতীয় পার্টির এরশাদ সাহেব কি হয়েছে, যে সে বেইমানি করছে, দেশের সাথে আওয়ামী লীগের সংখ্যায় নির্বাচন করছে। ঘটনা কি, যে এরশাদ সাহেবকে সিএমএইচে নিয়ে যায় জিম্মি করছে অসুস্থ অবস্থায়, তাকে নির্বাচনে অংশগ্রহণ করাইছে, তাই তো? অসুস্থ অবস্থায় একটা মানুষকে জিম্মি করে নির্বাচনে নিয়ে গেছে, খুব ভালো কথা। এই আসিফ নাহিদদেরকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে গেছে, তখন ওরা আত্মসমর্পণ করে ওই একই স্টাইলে বলে নাই আন্দোলন বন্ধ করেন।